নিরুদ্দেশের পথিক। শুরুটা অজানার দিকে। রাত তখন প্রায় 12টা। অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, কেবল কিছু দূর দূরান্তে তারাদের ক্ষীণ আলো। নিস্তব্ধ গ্রামের মাঝখান দিয়ে একটা মেঠোপথ চলে গেছে, যার পাশে শিউলি গাছের পাতায় বাতাসের শিশখুনি শোনা যাচ্ছে। সেই পথ ধরে ধীর পায়ে হাঁটছিল এক যুবক, নাম তার রাকিব। তার বয়স 25-এর কাছাকাছি, পরনে ময়লা পাঞ্জাবি, হাতে একটা পুরনো ব্যাগ। চেহারায় ক্লান্তির ছাপ, চোখে এক ধরনের বিষণ্ণতা। কোথায় যাচ্ছে সেটা সে নিজেও জানে না, শুধু জানে এই গ্রাম থেকে পালিয়ে যেতে হবে। হারানোর গল্প। 2 দিন আগেও সে ছিল গ্রামের এক সাধারণ তরুণ। বাবা চাষবাস করতেন, মা গৃহিণী। কিন্তু হঠাৎ করেই সব বদলে গেল সেদিন রাতে। তার বন্ধু ফারুক গ্রামের এক জমিদারের ছেলের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েছিল। সে চেষ্টা করেছিল ফারুককে থামাতে, কিন্তু পরিস্থিতি খারাপের দিকে গড়ায়। এক পর্যায়ে জমিদারের ছেলে লুটিয়ে পড়ে, মাথা থেকে রক্ত ঝরছিল। মুহূর্তের মধ্যে সব ওলট পালট হয়ে যায়। পরদিন সকালেই গুজব ছড়িয়ে পড়ল ফারুক আর রাকিবই তাকে মেরেছে। রাকিব জানত এই অপবাদ থেকে মুক্তি পাওয়া কঠিন। পুলিশের হাত থেকে বাঁচতে হলে পালাতেই হবে। অজানা গন্তব্য। সে ট্রেনে চেপে এক অজানা শহরে এসে পৌঁছল। পকেট মাত্র কয়েকটা টাকা, থাকার জায়গা নেই। শহরটা তার কাছে এক অচেনা গোলকধাঁধা। তবে সে জানত তাকে টিকে থাকতে হবে। একটি হোটেলের সামনে দাঁড়িয়ে কাজ চাইল সে। মালিক দয়া করে হোটেলের বাসন মাজার কাজ দিল। ডিনার খেতে খেতে লাগলো সে। কিন্তু তার ভিতরে ছিল এক চাপা আতঙ্ক, পুলিশ কি তার পেছনে লেগেছে। নতুন আলোর সন্ধান। একদিন হোটেলে খেতে এলো এক মাঝবয়সী মানুষ, নাম রবিউল চাচা। তিনি রাকিবের ক্লান্ত চেহারা দেখে প্রশ্ন করলেন, তোমার মুখে এমন দুঃখ কেন বাবা? রাকিব চুপ করে থাকলো। তবে চাচার আন্তরিকতা দেখে সে সব খুলে বলল। রবিউল চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমিও একদিন আমার অতীত থেকে পালিয়ে এসেছিলাম। কিন্তু পালিয়ে থাকলে জীবন চলে না, মুখোমুখি হতে হয়। রাকিব কিছুক্ষণ ভাবল, সত্যিই কি সে সারা জীবন পালিয়ে বেড়াবে? ফিরে যাওয়া। কয়েকদিন পর সে সিদ্ধান্ত নিল গ্রামে ফিরে যাবে। সত্যিটা প্রমাণ করতে হবে। রবিউল চাচা তাকে কিছু টাকা দিলেন, বললেন, সাহস রেখো বাবা, সত্য কখনো লুকিয়ে থাকে না। গ্রামে ফিরে সে জানতে পারল ফারুক ধরা পড়েছে, কিন্তু জমিদারের ছেলে মারা যায়নি। আসল ঘটনা ছিল সে নিজেই গাছের গুড়িতে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল, রাকিব আর ফারুক তাকে মারেনি। পুলিশ সব বুঝতে পেরে রাকিবকে নির্দোষ ঘোষণা করল। নতুন সকাল। গ্রামের মানুষ তাকে দেখে অবাক হলো। বাবা মা তাকে দেখে কান্নায় ভেঙে পড়ল। রাকিব বুঝল সত্যের কাছে ফিরে আসাই সঠিক পথ। সেই রাতের অন্ধকার তার জীবনের এক দুঃস্বপ্ন ছিল, কিন্তু আজকের সকালটা নতুন সূর্যোদয় নিয়ে এলো। জীবন তার নতুন করে শুরু হলো, নিরুদ্দেশের পথিক হয়ে নয়, বরং নিজ গ্রামেই। ছোট্ট আর জাদুর বল। ছোট্ট ছিল ভীষণ দুষ্টু, তবে তার মন ছিল একেবারে সোনার মতো। সারাদিন সে ছুটোছুটি করত, গাছে উঠত, খেলাধুলা করত, আবার মাঝে মাঝে এমন দুষ্টুমি করত যে মা রাগ করতেন। একদিন ছোট্টু মাঠে খেলতে গিয়ে একটা পুরনো বল খুঁজে পেল। বলটা দেখতে সাধারণ হলেও ছুঁয়ে দেখতেই অদ্ভুত একটা আলো বের হলো। ছোট্টু অবাক হয়ে বলটা নেড়েচেড়ে দেখল। ঠিক তখনই বলটা কাঁপতে শুরু করলো, আর একটা মিষ্টি গলা শুনতে পেল। আমি এক জাদুর বল, তুমি যদি সত্যি মনের খেলা খেলো, আমি তোমার বন্ধু হব। ছোট্টু খুশিতে লাফিয়ে উঠল। সে বলের সঙ্গে ফুটবল খেলতে লাগলো, কখনো ছুঁড়ে দিল, কখনো লাথি মারল। অবাক করার মতো ব্যাপার, বলটা যেন নিজে থেকেই ফিরে আসছিল। এভাবে কয়েকদিন কেটে গেল। একদিন মাঠে খেলার সময় ছোট্টুর এক বন্ধু হোঁচট খেয়ে পড়ে গেল। সবাই হাসতে লাগলো, কিন্তু ছোট্টু দৌড়ে গিয়ে বন্ধুকে তুলে নিল। তখন জাদুর বলটা হালকা আলো ছড়ালো আর বলল, সত্যিকার খেলোয়াড় শুধু জিততে জানে না, বন্ধুদেরও সাহায্য করে। সেদিন থেকে ছোট্টু বুঝে গেল খেলাধুলা শুধু মজার জন্য নয়, এতে বন্ধুত্ব আর ভালোবাসাও আছে। সেই থেকে সে শুধু দুষ্টুমি নয়, বন্ধুদের খেয়াল রাখত, সবার সঙ্গে ভাগ করে খেলত। আর জাদুর বল, সে তো ছোট্টুর সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল।